শুভ সকাল সকলকে। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি রান্নাঘরে আর এখন কিন্তু চা আর বিস্কুট খাচ্ছি। আর আজকের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, দেখো ঝমঝম করে কিন্তু বৃষ্টি পড়ছে। তো আকাশটা মেঘলা পুরো, আর আজকে মনে হয় না যে রোদ উঠবে। আর এই বৃষ্টির মধ্যেও সংসারের কাজকর্ম যেগুলো থাকে সেগুলো করতেও ভীষণ অসুবিধা হয়। আর আমাদের উঠোনটা এতটাই স্লিপ যে খুব সাবধানে যাতায়াত করতে হয়, না হলে যে কেউ পড়ে যাবে। আর বাড়ির উপর দিয়ে সকলেই তো যাতায়াত করে, আর এই পাড়াতে আমরা যারা বসবাস করি প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের বাড়ির উপর দিয়েই যায়। তো যাই হোক, দেখো উঠোনটা কিন্তু ভীষণ স্লিপ হয়ে গেছে। এই বৃষ্টিটা কমে গেলে ভাবছি ব্লিচিং পাউডার ছড়িয়ে ভালো করে কিন্তু ঝাঁটা দিয়ে এটা পরিষ্কার করে নেব। সকালবেলায় কিন্তু দেখো এতগুলো পেঁয়াজ কেটে রাখা হয়েছে। আজকে রাত্রেবেলায় আমার শাশুড়ি মায়ের একটা রিসেপশনের অর্ডার রয়েছে। তো সেই কারণেই মা সকাল থেকেই কিন্তু সব কিছু গোছগাছ করা শুরু করে দিয়েছে, কেননা আজকে আমার শ্বশুরমশাই বাড়িতে নেই। সকাল থেকে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে আর পাখিদেরও তো খিদে পায় দেখো। আর এই বৃষ্টির মধ্যে সব থেকে বেশি সমস্যা হয়ে দাঁড়ায় এই যে এই পাখি জীবজন্তু এদের খাবারের। তো দেখো বাইরে কিন্তু বৃষ্টির আগে না ওই ফুচকার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়েছিল, পাখিরা খাচ্ছিল, কিন্তু এখন ভিজে গেছে, ওরা দেখো খেতেও পাচ্ছে না। আজ প্রায় এক সপ্তাহ হতে গেল দিদি বাড়িতে নেই। যে দিদি আমাদের বাড়িতে আসে সব সময়, সে বাড়িতে নেই। তো দিদির গাছে একটা পেঁপে পেকে রয়েছে, সেই পেঁপেটাই কিন্তু এখন আমরা পাড়তে যাচ্ছি। আর এই গাছের পেঁপেগুলো না লম্বা লম্বা হয়, এই পেঁপেগুলো খেতে খুব ভালো লাগে। আমি কিন্তু পেঁপে খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু এই ধরনের পেঁপে যদি হয় যে হালকা রং হয়ে গেছে, সেই পেঁপে খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে। আর একদম পেকে গেছে সেই পেঁপে খেতে ভালো লাগে না। এত বড় একটা পেঁপে এখন কাটলে কেউই খাবে না, ওই জন্য হাফটা কেটেছি আর হাফটা রেখে দিয়েছি। তোমরা দেখে বুঝতেই পারছো যে আমাদের এদিকে বৃষ্টিটা কি পরিমাণে হচ্ছে। আমাদের কুলতলার এখানে দেখো পুরো জলে ভর্তি হয়ে গেছে। আর বাসতলার একদম ওই কোনার দিকে মানে রাস্তার সাইডে একটা ছোট্ট গর্ত মতো ছিল, সেই গর্তটাও কিন্তু পুরো ভরে গেছে জলে। যখন খরার দিন তখন কিন্তু পুরো জায়গাগুলো পরিষ্কার থাকে। আর দেখো এখন বর্ষা নেমেছে, কচু গাছ আরও অনেক রকমের আগাছা গাছে কি পরিমাণে ভর্তি হয়ে গেছে। আজ সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছে আর এখন কিন্তু আমি রান্নাঘরে যাব। এতক্ষণ রান্নাঘরেই ছিলাম, এ ঘরে এসেছিলাম একটুখানি, আর গিয়ে এখন রান্নাটা বসিয়ে দেব। ভাতটা চাপিয়ে দিয়েছি। তো চলো। আমাদের কিন্তু জ্বালানির ভীষণ সমস্যা হচ্ছে, যেহেতু ফুচকা কিন্তু উনুনেই ভাজতে হয়, সেই কারণে কাঠের অনেক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর এই কারণের জন্যই আমার শাশুড়ি মা আমাদের বাড়ির কাছাকাছি একটা কাঠের চাতাল আছে, সেই চাতাল থেকে প্রায় 8 মণ কাঠ কিনে নিয়ে এসেছে। কিচ্ছু করার নেই, রান্নাবান্না তো করতে হবে। আর এতদিন ধরে তো আমরা গ্যাসেই রান্না করছিলাম, যাই হোক কাঠটা কিনে নিয়ে এসে অনেকটাই সুবিধা হয়েছে। আমি মাঝে মাঝে কাঠের উনুনেও রান্না করতে পারবো। আর এখন দেখো আমি ভেন্ডি ভেজে নিচ্ছি। আজকে কিন্তু রান্না হবে ভেন্ডি আর মাছের ঝোল। আর এই দেখো এই যে মাছটা দেখতে পাচ্ছ, এটা ট্যাংরা মাছ, বড় যে ট্যাংরা মাছ হয় না সেই মাছ। এই মাছগুলো খেতে বেশ ভালো লাগে, মাংসের মতো করে রান্না করতে হয়। আর আমার রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো তরকারির কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিল। আর এটা কিন্তু পুরো মাংসের মতো করে রান্না করতে হয়। রিসেপশনের অর্ডারটা বেরিয়ে গেলে মায়ের কিন্তু বুধবারের আবার হাট রয়েছে, তো সেই জন্য অনেক কিন্তু ফুচকা স্টক করে রাখা হয়েছে। এই বেশি করে ফুচকা ভাজার কারণ ওনার যাতে কষ্টটা একটু কম হয়। আর এখানে দেখো আজকে রয়েছে 3,500 ফুচকার অর্ডার। তো সেই কারণে দেখো মা কিন্তু ফুচকাগুলো গুনে গুনে ওই প্যাকেটের মধ্যে রাখছে। আর ঘরের মধ্যেও কিন্তু একটা বস্তায় পুরোপুরি ফুচকা কিন্তু রেডি। আর এই যে বস্তাটা দেখতে পাচ্ছ, এর মধ্যেও ফুচকা গুনে গুনে ভরতে হচ্ছে। আর এটাই কিন্তু রিসেপশনের অর্ডারে নিয়ে যাবে। তোমরা সকালবেলায় দেখছিলে যে বৃষ্টি পড়ছিল, এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি করে।
আর মা যেহেতু বেরোবে 5টার দিকে, সেই কারণে কিন্তু দোকানটা রেডি করতে হবে। আর দেখো বাক্সের মধ্যে কিন্তু ফুচকা ঢোকানো হয়ে গেছে। আর এখানে দেখো এক গামলা কিন্তু আলু ছোলা হয়ে গেছে। আজকে যেহেতু বাবা বাড়িতে রয়েছে, সেই জন্য আমার একটু কাজের পরিমাণটা কমই আছে। বাবাই মায়ের সঙ্গে করছে, আমিও করছি। আর এখানে রয়েছে ব্যাগের মধ্যে বিভিন্ন রকমের মশলা, যেগুলো ফুচকায় ব্যবহার করতে হয়। আর এত পরিমাণে বৃষ্টি নেমেছে যেই দেখো এই তাঁবুটা দিয়ে রাখতে হচ্ছে। ফুচকা জিনিসটা এমনই একটা জিনিস যেটা নরম হয়ে গেলে একদমই খেতে ভালো লাগে না। তো সেই কারণে একটু কড়া করেই মা কিন্তু ভেজেছে, যেহেতু আজ 1 সপ্তাহ ধরে টানা অনবরত বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। আর এখন কিন্তু দেখো ফুচকায় মশলা দিয়ে দিচ্ছে সব রকমের। এখানে আছে পেঁয়াজ কুচি, ধনেপাতা আর বিভিন্ন রকমের মশলা এক এক করে মা দেবে। আর ফুচকার টক জল এখনই কিন্তু মা করে নেবে। বাড়ির থেকে কিন্তু আজকে বেশি করে আলু মাখিয়ে নিয়ে যাবে, যেহেতু অর্ডার, তো ওখানে দাঁড়িয়ে ফুচকা মাখাটা ভীষণ সমস্যা হয়ে দাঁড়ায়। কেননা লোকজন যখনই দাঁড়িয়ে পড়ে ফুচকা খাওয়ার জন্য, তখন তো তাদেরকে অপেক্ষা করানো যায় না, অর্ডারে সেটাই হয়। সেই কারণেই মা সব কিছু একটু বেশি করে বাড়ির থেকেই করে নিয়ে যাবে। যারা ফুচকা বিক্রি করে তাদের কিন্তু কাস্টমারদের পছন্দ অপছন্দ সম্পর্কে সচেতন থাকতে হয়, এবং সেই অনুযায়ী তাদের কিন্তু খাবার পরিবেশন করতে হয়। এতগুলো আলু মায়ের পক্ষে একা কিন্তু মাখানো সম্ভব নয়। তো সেই কারণে আমি মাকে বলছিলাম আমিও তোমার সঙ্গে একটু আলুটা মাখিয়ে দিচ্ছি। তো দুজনে মিলেই কিন্তু আমরা আলুটা মাখিয়েছি। আর দেখো প্রথমে কিন্তু টক জল করার জন্য তেঁতুল, তারপরে বিভিন্ন রকমের মশলা, পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর বিভিন্ন রকমের মশলা দিয়ে কিন্তু এই টক জলটা তৈরি করে নেওয়া হচ্ছে। আমার শাশুড়ি মাই কিন্তু আলুটা মাখিয়ে নিচ্ছিল। তো আমি মাকে বললাম যে দাও আমি একটু করে দিই, দুজনে একসঙ্গে আলুটা মাখায় তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আলুর মধ্যে তো শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া থাকে, এতে একটু হাতটা জ্বালা করে, কিন্তু কিছু করার নেই, এটা তো করতেই হবে না। আলু কিন্তু আমাদের মাখানো কমপ্লিট। আর দেখো এখানে রয়েছে বাদাম, শসা, পেঁয়াজ আর ধনেপাতা। এটা কিন্তু আমি সুন্দর করে আলুর উপরে সাজিয়ে নিয়েছি। এখন কিন্তু আমার শাশুড়ি মা রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আর মা কিন্তু বেরোনোর আগে ঠাকুরকে নমস্কার করে, সঙ্গে ওনার শ্বশুর শাশুড়িকেও কিন্তু নমস্কার করে তবেই যায়। এখন কিন্তু বাজে বিকাল 5টা। আর মায়ের কিন্তু 6টার দিকে গেলেই ভালো হতো, কিন্তু মা একটু তাড়াতাড়ি যাবে, কেননা বর্ষাকাল তো, সেই কারণে। আর এখানে দেখো বাবাও কিন্তু মায়ের সঙ্গে যাচ্ছে। আর এখানে যে বড় গামলাটা তোমরা দেখতে পাচ্ছ, এটাও নিয়ে যাচ্ছে, কেননা এটাও কাজে লাগতে পারে সেই কারণে। যদি আবার আলু মাখাতে হয়, সেই কারণে মা বাড়ি থেকে কিন্তু এই গামলাটাও নিয়ে যাচ্ছে। আর আমাদের এই সাইডটা, মানে এই পেছনে যে জেঠি বাড়ি রয়েছে, এই বাড়িটাতেও ভীষণ কাদা হয়। মা বাবা তো দুজনই বেরিয়ে গেছে। আর আমি কিন্তু এতক্ষণ পাপিয়াকে পড়াচ্ছিলাম, পাপিয়ার পড়া হয়ে গেছে। এখন আমি যাচ্ছি আমার বাবার ওখানে। একটা মাঠ জলে কিন্তু থই থই করছে। সকালবেলা একবার আসা হয়েছিল, কিন্তু সেভাবে দাঁড়ায়নি, চলে গেছিলাম বাড়িতে। তো এখন তো পড়ানো হয়ে গেছে আর মাও অর্ডারে চলে গেছে, ওই জন্য একটু সময় পেলাম। তবে বেশিক্ষণ দাঁড়াবো না, কেননা সন্ধ্যা হয়ে আসছে সেই কারণে। বিকালবেলায় বাবার ওখান থেকে চলে এসেছিলাম, সন্ধ্যাও লেগে গেছিলো। আর এখন কিন্তু বেজে গেছে রাত্রি 9টা। আর আমার শাশুড়িমার বাড়ি আসতে অনেকটাই লেট হবে, কেননা আজকে অর্ডার রয়েছে মায়ের, তোমাদেরকে তো বললামই। আর বাবাও এখনও বাড়িতে আসেনি। আর মায়ের আসতে ওই 11:30 থেকে 12টা বেজে যাবে। আজকের ভিডিওটি কিন্তু এটুকুই। যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে, তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।